জানুয়ারি মাস থেকে শুরু করে আমাদের প্রায় অনেকগুলো বিয়ের নেমন্তন্ন ছিল, আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতেও একটা বিয়ের অনুষ্ঠান ছিল। মোটামুটি ওই জানুয়ারি মাসের শুরু থেকেই আমরা কেনাকাটি শুরু করে দিয়েছিলাম। তো সেদিন মাকে সাথে করে নিয়ে আমি গেছিলাম রানাঘাট বালাজিতে। এর আগে প্রায় 2 থেকে 3 বার ওদের স্টোর আমি ভিজিট করেছি। আর বেশ রিজনেবল প্রাইসের মধ্যে ওদের কালেকশন আমার খুব ভালো লাগে, আর ওদের হিউজ স্টক থাকার কারণে খুব তাড়াতাড়ি পছন্দও হয়ে যায়। তো আমার বাড়ির কাছাকাছি কেনাকাটি করার জন্য এর থেকে ভালো অপশন আমার মাথায় আর আসেনি। নিজেদের পরার জন্য আর তার পাশাপাশি গিফটিং এর জন্য আমরা প্রায় অনেকগুলো শাড়ি কিনেছিলাম। আর মা এখানে কিছু হ্যান্ডলুম শাড়ি দেখছিল নেওয়ার জন্য, আর এখানে আমি আমার পছন্দ করা কিছু শাড়ি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। তো ফাইনালি আমরা বেশ কিছু শাড়ি সিলেক্ট করেছি, আর তার সঙ্গে সঙ্গে সিল্কের কিছু আইটেমও দেখছিলাম। তো সেদিনকার মতো কেনাকাটির পর্ব শেষ করে গেছিলাম একটা ব্যাগের দোকানে একটা ক্লাচ নেওয়ার জন্য। জানোই তো মেয়েদের কেনাকাটির পর্ব শেষই হতে চায় না। তো নেক্সট আমরা আবার আরো একদিন বেরিয়ে পড়েছি কিছু কসমেটিক্স জুয়েলারি কেনার জন্য, কারণ সোনার জিনিস পরে তো আর সব জায়গাতে যাওয়া যায়। আর এই সমস্ত অর্নামেন্টস আমি চাকদা থেকে কিনতেই বেশি পছন্দ করি। আর চাকদাতে একটা হোলসেল দোকান আছে যেখানে এই সমস্ত জুয়েলারির হিউজ স্টক থাকে। প্রথমে আমি কয়েকটা টিকলি দেখছিলাম নেওয়ার জন্য, তাছাড়া আমরা আরো অনেক গোল্ড প্লেটের জিনিস এখান থেকে নিয়েছিলাম। বেশ ভালো হোলসেল প্রাইসে জিনিসপত্র এখানে পাওয়া যায়। তারপরে আমরা আবার চলে গেছিলাম একটা শাড়ির দোকানে। আর আমার মাকে নিয়ে শাড়ি কিনতে বেরোলে আমার মার যেন শাড়ি পছন্দই হতে চায় না, তারপর একটা দেখতেই থাকে কিন্তু পছন্দই হতে চায় না। তো একটা টাইমের পরে গিয়ে আমি রীতিমতো ফেড আপ হয়ে গেছিলাম যে তোমার যেই শাড়ি পছন্দ হচ্ছে তুমি সেটাই নিয়ে নাও। আরো টুকটাক কেনাকাটি হয়েছে যার ব্লগ আমি করি। আপাতত কেনাকাটির ব্লগ ছিল এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।